ট্রেন বৃদ্ধির দাবিতে কীর্ণাহারে রেল কর্তৃপক্ষকে গণডেপুটেশন। কাটোয়া আহমেদপুর ট্রেন বৃদ্ধির দাবিতে বুধবার পূর্ব বর্ধমানের কীর্ণাহার রেল স্টেশনে গণডেপুটেশনের মাধ্যমে রেল কর্তৃপক্ষকে সংগঠনটির পক্ষ থেকে দেওয়া হলো স্মারকলিপি। দেখুন, আমাদের যে মেন সমস্যা প্রথম দিন থেকে বলে এসেছিলাম, আমাদের মেন দাবি হচ্ছে কলকাতা যাওয়া আসার। ঠিক আছে, আমাদেরকে 20 থেকে 30 কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয়। সেটা প্রথম দিন থেকেই আমরা জানিয়েছিলাম। যতদিন আমরা হাওড়া ও শিয়ালদা ট্রেন না পাবো ভায়া আহমেদপুর, কাটোয়া, ব্যান্ডেল হয়ে, ততদিন আমাদের আন্দোলন চলবে। এটাই হচ্ছে আমাদের মেন দাবি। আজকে মেন দাবি রাখলাম সকালবেলায় এবং সন্ধেবেলায় কলকাতা যাওয়া আসার জন্যে মা ফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন চালানোর দাবি 1 নাম্বার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বেশ কিছু ট্রেন যদি এই পথে ঘুরিয়ে দেওয়া যায়, যেহেতু বর্ধমানের ওপর একটি প্রচুর চাপ পড়ছে ট্রেনের, তা আহমেদপুর, কাটোয়া, ব্যান্ডেল রুটটি যদি বিকল্প রুট হিসেবে ব্যবহার করা যায়, এতে আমাদেরও মানুষের কাজে লাগবে এই রুটের, এবং ব্যান্ডেলের এবং বর্ধমানের যে সমস্যাগুলো থাকছে মেন লাইনের, তাতে চাপটা কমবে। এবং আমাদের এই রুটটার ওপর যদি ট্রেনগুলো চালানো যায়, তাতে রেলেরও ইনকামও বৃদ্ধি হবে, প্লাস রেল লাইনটাও আমাদের অনেক কাজে লাগবে। আন্দোলনকারী সুবীর সেন, রাহুল মণ্ডল, দিলীপ মণ্ডলরা বলেন, সংশ্লিষ্ট রেল রুটে কয়েকটি ট্রেন বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের সেভাবে কোনো কাজই লাগে না। আমাদের দাবি সকালে রামপুর হাট থেকে ছেড়ে হাওড়া ও বিকেলে হাওড়া থেকে রামপুর পর্যন্ত মা ফুল্লোরা অথবা রাঙামাটি এক্সপ্রেস ট্রেন দেওয়া হোক। রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি দিলীপ মণ্ডল কিছু দাবি দাওয়া নিয়ে রেলের কর্তৃপক্ষের কাছে এবং স্টেশন মাস্টারের কাছে আমরা দাবি রাখছি যে ট্রেন আরও বৃদ্ধি করা হোক। ট্রেনের প্যাসেঞ্জার ট্রেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, সেটা সকলেই দেখতে পাচ্ছে। রেল কর্তৃপক্ষ লাভ করবে কি না সেটা তাদের ব্যাপার, কারণ 10 টাকা টিকিটে লাভ করা সম্ভব নয়, তাই তারা বিজ্ঞাপন দিয়ে করবে না আরও দূরপাল্লা ট্রেন চালাবে, সেটা তাদের ব্যাপার। আমাদের আন্দোলন প্যাসেঞ্জার বৃদ্ধি হচ্ছে, ট্রেন বৃদ্ধি করতে হবে। এতগুলো সতীপীঠ, এত মানুষের যাতায়াত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলিবাঁকে একটি কৃষি বিদ্যালয় নিতাই মালের নেতৃত্বে গড়ে উঠেছে, সেখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষ যাতায়াত করছে। তাই সেখানে এবং অন্যান্য সতীপীঠগুলিতে এই পূজার মরশুমে যেভাবে মানুষের আনাগোনা বেড়েছে, তাতে আরও বেশি ট্রেনের দরকার। আর আমি বারবার বলেছি, অনেকবার বলেছি আমি, যে সকালবেলায় হাওড়া আর রামপুরহাট থেকে হাওড়ামুখী ট্রেন এক্সপ্রেস মা ফুল্লরা কিংবা রাঙামাটি এক্সপ্রেস আমরা দাবি করেছি। আবার সেই ট্রেনটি বৈকালবেলায় 6টা, 5:30, 6টা নাগাদ আমাদের এখানে ফিরে আসবে। তাতে আমাদের মতো যারা প্রবীণ নাগরিক, অসুস্থতার কারণে আমরা বাসে যেতে পারি না, তাদের বিশেষ সুবিধা হবে। এতে রেলের আয়ও বৃদ্ধি হবে বলে জানান আন্দোলনকারীরা। অসহায়, আমার পাশে কেউ নেই। আমি চাই, আগেও বলেছি, আজও চাই, আমার স্বামী রেলের একজন কর্মী ছিলেন। আহমেদপুর থেকে হাওড়া যাওয়া সকাল একটা ট্রেন দেওয়া হোক, আর সন্ধ্যে থেকে হাওড়া আহমেদপুর যাওয়া একটা ট্রেন দিলে আমরা খুবই উপকৃত হব। আমি রেলমন্ত্রীকে এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমার কাছে এইটা বিনীত নিবেদন। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।